তাকে এবার দাঁড় করাবো আমরা। সবাই ভোট দিয়ে তাকেই আমরা এমপি নির্বাচিত করব। রিলিফ চোর, উন্নয়নের টাকা লুটপাটকারী জোরা জাফরকে এবার আর নির্বাচিত হতে দেব না, দেব না। জাফর খান আমার ছোট ভাই গফর খান, যাকে ভুল করে আপনি ধরে এনেছেন, সে নির্দোষ। সেটা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পরই বোঝা যাবে। রিমান্ড যেন ডিমান্ড না করে, সেই জন্যই তো আমার আশা। 50 লাখ এটা আপনার, আপনি ডিমান্ড করার আগেই আমি নিয়ে এসেছি। এবার আপনি রিমান্ডের কথা ভুলে গিয়ে আমার ভাইটাকে সসম্মানে ছেড়ে দিন। কে গ্রেফতার করার জন্য যদি অনুমতি না লাগতো, তাহলে পুলিশ অফিসারকে ঘুষ দেবার অপরাধে তোমাকেও গ্রেফতার করে তোমার ভাইয়ের সাথে রিমান্ড চেয়ে পাঠাতাম। ভাই হলে কি হবে, গফরকে আমি সন্তানের মতো মানুষ করেছি। মানুষ করেছেন? জি, আমাকে খুব ভালোবাসে। আমার বিরুদ্ধে মিটিং হচ্ছে দেখে আর সহ্য করতে পারেনি। আপনি আমার অবুঝ ভাইটাকে বাঁচান। Get out. Get out, I say, get out. অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এই পৈশাচিক রক্তের হোলি খেলাকে অল্প বয়সের ভুল বলে পাশ কাটাতে চাইছেন, কিন্তু এটা যে একটি পরিকল্পিত ঘটনা তা এএসপি রাহাত খানের সাক্ষ্য এবং ঘটনার বিবরণে প্রমাণিত হয়ে গেছে। আসামি সহযোগী যারা ছিল তাদের সাক্ষ্য তো প্রমাণিত হয়েছে যে এটি একটি পরিকল্পিত ধ্বংসলীলা। তারপরও ইওর অনার, আমি আসামিকে আরেকবার জেরা করতে চাই। Proceed on. থ্যাংক ইউ ইওর অনার। ও মিস্টার নাবালক, মানে গফফর খান, আপনি কি করেন? কি করি মানে? মানে কোনো চাকরি? না। ব্যবসা বাণিজ্য? না। হ্যাঁ, তা লেখাপড়া? না। হাইজেকিং, চাঁদাবাজি, কিডন্যাপিং, ধর্ষণ বা ইত্যাদি ইত্যাদি? অবজেকশন ইউর অনার, সরকার পক্ষ কথার প্যাচে ফেলে আমার মক্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। Prosecutor, come to the point, please. হিয়ার ইজ দ্য পয়েন্ট ইওর অনার। আসামি চাকরি করে না, ব্যবসাও করে না, অথচ একটি দামি গাড়িতে চড়ে বেড়ায়। আমার প্রতিপক্ষ কি ভুলে যাচ্ছেন নাকি মনে রাখতে চাচ্ছেন না যে আসামির ভাই এদেশের একজন সম্মানিত ছিলেন? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, ছিলেন। ইওর অনার, খুন তো প্রমাণিত হয়েই গেছে। খুনি কোনো অনুকম্পার যোগ্য নয়, আমি শুধু সেটাই প্রমাণ করতে চাইছি। ইওর অনার, কোনো বৈধ ইনকাম ছাড়া লক্ষ কোটি টাকা উড়াতে পারে তারাই যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, স্মাগলার। এরা দেশের শত্রু, সমাজের শত্রু। এমন ব্যক্তিরা কোনো প্রকার অনুকম্পা পেতে পারে কিনা সেই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অর্ডার, অর্ডার। এই মামলার রায় দেওয়া হবে আগামী 12ই মার্চ। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো।
যাও বাবা। না, তুমি আগে যাও, আমি তোমাকে দেখছি। পাগল ছেলে, যাও না। রোজ রোজ তো আমি যাই, তুমি দেখো। আজ তুমি যাও, আমি দেখি। আচ্ছা আচ্ছা, আমি ছুটির আগে চলে আসবো। বাইরে বের হবে না কিন্তু। হুম। এই কারা তোমরা? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। কে তোমরা? হ্যালো। আব্বু, আব্বু। হ্যাঁ জজ সাহেব, এইবার বুঝছেন তো আপনার পোলা আমার হাতে জিম্মি। শাট আপ ইউ রাস্কেল। আমার আমার ছেলের যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, হইব না, হইব না, কিচ্ছু হইব না। যদি আমার ভাইয়ের কিছু না হয়, এটা হলো গিভ এন্ড টেক, বুঝলেন না? শাট আপ। বিচারকের সঙ্গে অপরাধীর কোনো গিভ অ্যান্ড টেক হয় না। নিষ্পাপ শিশুর সঙ্গে বিচারাধীন আসামির কোনো গিভ অ্যান্ড টেক হয় না। আইন তার নিজের গতিতে চলবে। হ্যাঁ, আইন আইনের মতো চলুক, কলম তো আপনার হাতে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার পোলারও চিরদিনের জন্য হারাইবেন। নেন, পোলার সাথে কথা কন, তাইলে দিলে রহম হইব। আব্বু, তুমি আমাকে নিয়ে যাও, আমার ভয় করছে। না বাবা, না বাবা, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কেঁদো না সাগর, কেঁদো না। শোনো সাগর, আমি আমি তোমাকে নিয়ে আসবো বাবা। সাগর? কোন সাগর? কার সাথে কথা বলছো? তুমি সাগরকে তুমি কোথায় রেখে এসছো? সাগর? সাগরকে তুই স্কুলে? কে ফোন করেছে দেখি? হ্যালো? আম্মু, আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। সাগর? বাবা কোথায়? কোথায় তুই? জানি না আম্মু, ওরা আমাকে ধরে এনেছে। ভালো আছে, ভালো আছে, আপনার ছেলে ভালো আছে। আপনার স্বামীরে বোঝান, বোঝান। আমার ভাইরে যদি উনি বেকসুর খালাস দেয়, আপনার সন্তান বহাল তবিতে আপনার কোলে ফিরে আসবে। আমার ভাই না বাঁচলে আপনার পোলা বাঁচবে না, বোঝান। কে? কে উনি? এক খুনি আসামির ভাই। কাল যার বিচারের রায় হবে। কি রায় দেবে তুমি? আমি বিচারক, আইন যা করতে বলে আমি তাই করব। না না, তুমি কি করবে আমি জানি না, আমি জানতেও চাই না। আমি আইন আদালত বিচার কিচ্ছু বুঝি না। তুমি আমার সাগরকে ফিরিয়ে এনে দাও। কেয়া, সাগর তো আমারও সন্তান। হ্যাঁ সন্তান, কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড়, সে তুমি জানো। কিন্তু আমি মা, আমি কেবলই একজন মা। আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই। হ্যাঁ, এইবার খেলা জমছে। কেবল কাল রায় হবার আগ পর্যন্ত পুলিশের নাগালের বাইরে থাকতে হবে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাইবেন। জজ সাহেব, আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচব না। অর্ডার, অর্ডার। ক্রিমিনাল কেস নাম্বার 243, রাষ্ট্র বনাম গফর খাঁ। মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি গফর খান, পিতা নজর আলী, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী, বিগত 7ই ফেব্রুয়ারি
সভাস্থলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বোমা স্থাপন এবং তার বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এই অপরাধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এই শাস্তি ফাঁসিতে ঝুলে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। টু বি হ্যাং বাই নেক টিল ডেথ। সরে যা, আগুনের খবর না পাওয়া পর্যন্ত আমি পানিও মুখে দেব না। হ্যালো হ্যালো, আমার সন্তানের মতো ভাইটারে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিছে। দেশের সবচেয়ে চৌকস পুলিশ অফিসার হিসেবে তাদের বাছাই করা হয়েছে একটা বিশেষ মিশনের জন্য, মিশন শাহিনুর। বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার মতোই এক মূল্যবান হীরাখণ্ড এই শাহিনুর। ইংরেজরা তখন এই উপমহাদেশে প্রায় সম্পূর্ণটাই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। মুঘল সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে যাচ্ছে, চারিদিকে চরম অরাজক অবস্থা। সেই সময় চট্টগ্রাম এসে আশ্রয় নেয় শাহ সুজা। আরাকান সম্রাটের হাতে নিহত হবার আগে পর্তুগিজ জলদস্যুরা শাহ সুজার কাছ থেকে লুট করে নিয়ে যায় শাহিনুর, যার বর্তমান বাজার মূল্য 70,000 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের ইনফরমেশন অনুযায়ী আগামী 27 তারিখে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শাহিনুর পৌঁছাবে টেকনাফে। তারপর নাফ নদী পাড়ি দিয়ে তা আবার বার্মা থাইল্যান্ড হয়ে চলে যাবে অজানা কোনো গন্তব্যে। কিন্তু আমরা তা হতে দেব না। প্রায় 400 বছর পর দেশের এই মহামূল্যবান সম্পদ আমরা উদ্ধার করব। দেশের সম্পদ দেশে রেখে দেবার জন্যই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ স্যার, আমরা প্রস্তুত। Gentlemen, this is Shahinur. পৃথিবীর সবচেয়ে কস্টলি ডায়মন্ড এই শাহিনুর। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্বের হাত বদল হতে হতে এটা এখন আমার হাতে। আপনারা এসেছেন এই শাহিনুরকে মূল্যায়ন করতে। আমিও দেখতে চাই আপনাদের মধ্যে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে এই শাহিনুরকে যোগ্য সম্মান দেবে। ঘিরে ফেলেছে, কোন প্রকার চালাকি না করে সারেন্ডার করো।
Victor, Dawn of the Dawns. Well done, Victor, my beloved son. Well done. আন্ডারওয়ার্ল্ডের সামনে তুমি আবারও প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। একটা ছেলে, জাস্ট এ বয়, কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাহিনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে? না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। দুই ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক। এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি ওর খুব খিদে লেগে গেছে। টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন তিন বন্ধু মিলে একটু আড্ডা মারবো, তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিনরাত অপরাধীদের নিয়ে। আরে, যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো, তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্য। না না ভাই, অমন কথা বলবেন না। কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কিয়া, থামো। আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোনো সন্তান অপরাধী হতে পারে না। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজের কোনো কলঙ্ক তাকে অপরাধী বানায়। ইয়েস, সারা জগতের আন্ডারওয়ার্ল্ডের যত গ্যাং আর যত ডন আছে, তারা সবাই যে শাহিনুরের খোঁজে পাগল, তা হলো এই। সবাই যে শাহিনুর পেতে চায়, সেই শাহিনুর এখানে রাখা কি সেফ হবে? 10 মাস ধইরা এই আন্ধার নগরী বানাইছি আমি। তোমাকে যদি এখন ছাইরা দিয়া বাইর হয়ে যেতে কই, জিন্দেগি ভর ঘুইরা বেড়াইবা, বাইর হইতে পারবা না। তেমনি আমার অতি বিশ্বস্ত কিছু লোক ছাড়া এইখানে কেউ ঢুকতেও পারবো না।
তাছাড়া এই ডায়মন্ডের খবর জানি শুধু আমি আর আমার পোলা, ডন অফ দি ডনস, ভিক্টর। ইয়েস ইয়েস, ডন ইজ কামিং। এমন ভাবে চেকপোস্ট গুলো বসাও যাতে একটি প্রাণীও চেক ছাড়া ঢুকতে বা বেরুতে না পারে। যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এনি ফেলিওর। ওকে স্যার। মা নীলি, তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। নটি গার্ল। কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, মা, মা। নীলি, 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 মা কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা কেমন আছে জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল? Here comes our little angel. Happy, happy day. থাক মা, থাক। থাক থাক মা। আর বাবা থাক। মাশাআল্লাহ। আরে এটা আবার কি? আমার নজর লেগে যাবে। তোর দিকে তাকিয়ে যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই, তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি অ্যারেঞ্জ করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, 2 বছর পর মেয়েটা ফিরেছে। আমি তো 1 সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালই নীলিকে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব? সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো? মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল। দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তা কি ঘরে বসে বসে পচাবার জন্য? মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়। আন্টি কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট।
ওয়াও, বিউটিফুল। মুসা বাবা, যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা। তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা, তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি। সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো, আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন 1 মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরব। আর পুলিশের ভয়ের কথা বলছো? তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা, সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, 2টা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো! ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক। পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতি নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে। আর হিল 5 এ পৌঁছানোর আগেই ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে ভাইগো কইরা জান গো। জিনিসটা একটুখানি যা দেখছি একেবারে টস্টেশা। লাভ কি? বসের কাছে নিলে গুলিতে জীবনও শেষ, যৌবনও শেষ। তাই তো, জীবনটা বসের জন্য রাইখা যৌবনটা আমরা একটু ভাগ করে লইতে চাই।
বেটা তুই মার সামনে Hey, are you all right? ওরে বাপ রে, এ তো রক ক্লোরোফর্ম। থ্যাঙ্কস গড যে আপনার লাং ব্লক হয়ে যায়নি। আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দিই, চলুন। আস্তে। কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে।